আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার ৯ আগস্ট রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্য সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে জামায়াত ইসলামী আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সভাপতিত্বে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠকে অলি আহমেদকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। নাহিদ ইসলাম জানান, অলি আহমেদ একজন অবিভক্ত রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে যোদ্ধা এবং সাবেক মন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাষ্ট্র পরিচালনা ভূমিকা বিবেচনা করেই তাকে প্রার্থী দেওয়া হয়েছে। অলি আহমেদ বলেন, ১১ দলের নেতারা তাকে যোগ্য বলে মনে করায় তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে জনগণের স্বার্থ রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। বৈঠক জুলাই সনদ, গণভোটের রায়, সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। এখন দেখার বিষয় ১১ দলীয় জোটের সিদ্ধান্ত আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কতটা প্রভাব ফেলে।